সামনে এসছে প্রাইমারির 12 লাখ টাকায় শিক্ষক নিয়োগ। এই ভয়ঙ্কর দুর্নীতির সামনে আসাতে কি হলো, এমনকি কোন কোন ব্যক্তি জড়িত, চলুন আপনাদেরকে পুরো ডিটেলসে বলবো। তার সাথে আপনাদেরকে বলবো যে আজ চাকরিহারারা বৈঠক করলেন শিক্ষা দপ্তরের সাথে। সেই বৈঠকে কি কি হলো, এবার সাংবাদিক বৈঠকের সামনে এসে চাকরিহারারা মারাত্মক তথ্য দিলেন, মারাত্মক মন্তব্য করলেন। ওনারা আরও তীব্র আন্দোলন করবেন, এবার দিল্লিমুখী অভিযান শুরু হবে। চলুন ডিটেলসে আপনাদেরকে বলি। প্রথমত আপনাদেরকে বলি যে প্রাইমারি, যেখানে বারবার বলা হচ্ছে যে এসএসসিতে যা দুর্নীতি হয়েছে তার থেকেও ভয়ঙ্কর দুর্নীতি হয়েছে প্রাইমারিতে, আর তারই সম্পর্কে একটি মারাত্মক তথ্য, মারাত্মক দুর্নীতির ভয়ঙ্কর রহস্য সামনে আসলো, যেটা হলো প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতিতে চাঞ্চল্যকর তথ্য সামনে এলো। 12 লাখ চাকরি ধরে মানে সরাসরি ইমেল করে অযোগ্য প্রার্থীকে টেট উত্তীর্ণ ও যোগ্য হিসাবে জানানো। ভাবতে পারছেন যে 12 লাখ টাকায় তাকে অযোগ্য চাকরি, মানে যিনি অযোগ্য তাকেও যোগ্য বলে এমনকি পরীক্ষায় উত্তীর্ণ করে দেওয়া হয়েছে। আর এই ইমেলটি প্রাথমিক শিক্ষা পর্ষদের সচিবেরই মেল আইডি থেকে এসেছে বলে জানা গেছে। কোন ব্যক্তি, আশা করি আপনারা বুঝতে পারছেন যে এই ইমেলটি প্রাথমিক শিক্ষা পর্ষদের সচিবের ইমেল আইডি থেকেই এসেছে বলে জানা গেছে। ঘটনায় কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ বিস্ময় প্রকাশ করে উত্তর 24 পরগনা পুলিশের কাছে 1 জুলাইয়ের মধ্যে বিশদ রিপোর্ট তলব করেছেন। জানা গেছে 28 এপ্রিল 2022 বিকেল 4:19 একটি ইমেল করে 29 এপ্রিল কাউন্সিলিংয়ের ডাকা হয়। বুঝতে পারছেন যে 29 এপ্রিল কাউন্সিলিংয়ে ডাকা হয় গোবরডাঙ্গার সুদীপ কর্মকারকে। সেই ব্যক্তিটি হলো মানে সেই চাকরি, যেই অযোগ্য, যাকে যোগ্য বলে চাকরি মানে দেওয়া হয়েছে বা টাকার বিনিময়ে তাকে যোগ্য বলে ঘোষণা করা হয়েছে। তো সেই চাকরি প্রার্থী হলো গিয়ে সুদীপ কর্মকার। পর্ষদ অফিসে সুদীপকে সাদা কাগজে সই করিয়ে ছেড়ে দেওয়া হয়, কিন্তু তিনি আজও চাকরি পাননি। এরপর সুদীপের পরিবার গোবরডাঙ্গা থানায় প্রতারণা ও বিশ্বাস ভঙ্গের অভিযোগে এফআইআর দায়ের করেন। অসৎ পথে চলতে গেলে বুঝি এভাবেই হয়। তো তবে তদন্তে পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ উঠেছে। সুদীপ কর্মকারকে ইমেল পাঠানো হলেই মানে সেখানে ডিয়ার প্রশান্ত বেরা লেখা ছিল। বুঝতে পারছেন, যেই ইমেলটা পাঠানো হয়েছিল সেখানে কিন্তু লেখা ছিল ডিয়ার প্রশান্ত বেরা। এই প্রশান্ত বেরা কে? পর্ষদের সচিবেরই ইমেল আইডি থেকে, মানে পর্ষদের সচিবেরই ইমেল আইডি থেকে কীভাবে ব্যবহৃত হলো? পর্ষদের ইমেল আইডি হ্যাক হয়ে থাকলে তার কোনো তদন্ত হয়েছে কি না, এইসব সমস্ত প্রশ্নগুলো উঠছে। বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চে মূল মামলায় পর্ষদই ইমেল আইডি হ্যাকের কথা জানালেও তার কোনো তদন্ত রিপোর্ট সামনে এলো না কেন, এটাও প্রশ্ন উঠছে। বিধাননগর পুলিশ পর্ষদের কাছ থেকে আদৌ কোনো ইমেল হ্যাকিং অভিযোগ পেয়েছিল কি না, এবং পেলে তা তদন্তের অগ্রগতি কোথায়? যদি পেয়ে থাকে তাহলে সেই তদন্তের অগ্রগতি কোথায়? হাইকোর্টে মামলার নথি থেকে উঠে এসেছে যে গাইঘাটার শশাঙ্ক ঘোষ 12 লক্ষ টাকার বিনিময়ে প্রাথমিকের চাকরির সৌদা করেছিলেন। গোবরডাঙ্গার সুদীপ কর্মকারের সঙ্গে 12 লাখ টাকায় চাকরির একটা, বলতে পারেন যে চাকরি দিবে, টাকা দিবে, চাকরি একটা দরদাম হয়েছিল তাদের মধ্যে। সুদীপের বাবা জমি বিক্রি করে 10 লক্ষ টাকা শশাঙ্ক ঘোষকে 2021 সালের 25 জানুয়ারি দেন। 2021, 2025, হ্যাঁ। তো বুঝতে পারছেন সেই ব্যক্তি কিন্তু এখনও অবধি চাকরি পাননি, অথচ টাকা নিয়ে নেওয়া হয়েছে। শশাঙ্ক ঘোষকে 2021 সালের 25 উনি কিন্তু টাকাটা দিয়েছিলেন এই তারিখে। এরপর 2022 সালের 23 মে আরও 2 লক্ষ টাকা অনলাইনে দেন। এই যে সৌদা করা হয়েছে, এটা এই যে দেনলেনটা হয়েছে, প্রত্যুত্তরে 2022 সালের 28 এপ্রিল প্রাথমিক পর্ষদের সচিবের ইমেল আইডি থেকে ইমেল আসে
যেখানে 29 এপ্রিল সকাল 11টা থেকে বিকেল 4টে পর্যন্ত পর্ষদে দেখা করতে বলা হয়েছিল। বুঝতে পারছেন, যেখানে টাইম মেনশন করে দেওয়া হয়েছিল এই টাইমের মধ্যে কিন্তু দেখা করতে হবে। কথা হলো যে এই যে মানে যেই ব্যক্তি টাকাটা নিয়েছে, তাহলে এই ব্যক্তি মানে যে কেউ ব্যক্তি নয়, একটা মানে এমন ব্যক্তির নাম সামনে এসছে যেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, এমনকি তার সম্পর্কে তদন্ত চলছে যে এইগুলো প্রশ্ন উঠছে যে মোবাইলটা কি হ্যাকিং করা হয়েছিল বা ইমেলটা কি হ্যাকিং করা হয়েছিল, মানে বিভিন্ন কিছু প্রশ্ন উঠছে যেটা সামনে আসবে খুব তাড়াতাড়ি। তবে এই ভয়ঙ্কর দুর্নীতিতে অনেক কিছু ফাঁস হতে চলেছে, যার নাম কিন্তু আপনাদেরকে বললাম। এবার আপনাদেরকে বলি যে এসএসসির চাকরিহারারা ওনারা মানে আন্দোলন করছেন, এদিকে ওদিকে দৌড়াদৌড়ি করছেন, কোথায় গেলে ওনারা সঠিক পথ পাবেন, নিজেদের অধিকার ফিরিয়ে পাবেন। এবার ওনারা ফাইনালি কিন্তু শিক্ষা পর্ষদের সাথে ওনারা বৈঠক সারলেন। সেখানে বৈঠকে কি হলো, শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু কেন থাকলেন না বৈঠকে? প্রশ্ন উঠছে, শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু কেন বৈঠকে থাকলেন না? শিক্ষা সচিবের সঙ্গে বৈঠক শেষে সেই অসন্তোষের কথাই শোনা গেল চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের কণ্ঠে। প্রায় 1.5 ঘন্টার বৈঠকে শিক্ষা সচিবের কাছে একাধিক প্রশ্ন রাখেন আন্দোলনকারীরা। 1.5 ঘন্টার বৈঠক হয় আর সেখানে কিন্তু একাধিক মানে বহু প্রশ্ন রাখেন সেই সমস্ত চাকরি প্রার্থীরা। তাদের দাবি সব প্রশ্নের সদুত্তর মেলেনি, এখনও কিছু উত্তর পাওয়া গিয়েছে আর বহু আধুরা রয়েছে। তো বলা হচ্ছে এরপরে তাদের আন্দোলন কোন পথে হবে তারও আভাস দিলেন চাকরিহারারা। তাদের দাবি এবার আন্দোলন হবে দিল্লিমুখী। বুঝতে পারছেন যে অনেক তো হলো, নবান্ন অভিযান মানে নবান্নের সামনে আন্দোলন হলো, তারপরে ব্রাত্য বসুর বাড়ির সামনে হলো, অনেক তো হলো, আইনজীবীদের বাড়ির সামনে হলো, বিকাশ রঞ্জন ভট্টাচার্যের বাড়ির সামনে, তো অনেক তো হলো এদিক ওদিক। এবার কিন্তু দিল্লিমুখী ওনারা আন্দোলন করতে চলেছেন। আর বিকাশ ভবনের বাড়ির সামনে 21 দিন ধরে ধর্ণা দিচ্ছে। বিকাশ ভবনের সামনে ওনারা 21 দিন ধরে ধর্ণা দিচ্ছে। তো চাকরিহারাদের একাংশ সেখানে আন্দোলনকারীদের দাবি শিক্ষামন্ত্রীর সঙ্গে দেখা করতে চান, চিঠিও দিয়েছেন সরকারকে, সোমবার পর্যন্ত ডেডলাইনও বেঁধে দেন তারা। তাদের দাবি মতোই চাকরিহারাদের প্রতিনিধি দলের সঙ্গে সোমবার বিকাশ ভবনে বৈঠক করেন শিক্ষা সচিব বিনোদ কুমার এবং সমগ্র শিক্ষা মিশন প্রকল্পের ডিরেক্টর শুভ্র চক্রবর্তী। বৈঠকে বিভিন্ন বিষয় তুলে ধরেছিলেন বলেই জানান চাকরিহারারা। তাদের দাবি পরীক্ষা না দিয়ে চাকরিতে যোগ্য শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীদের বহাল রাখুন সরকার। বৈঠকেও সেই দাবি জানানো হয়। বৈঠক শেষে চাকরিহারাদের পক্ষে বৃন্দাবন ঘোষ বলেন, সরকারের তরফে পুনর্বিবেচনা মামলার জন্য যে খসড়া করা হয়েছে তা আমাদের দেখিয়েছে। আমরা পুরো বিষয়টি দেখেছি, দেখে ঠিকই ওনারা দেখে মনে করেছেন ঠিকই হয়েছে। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে 31শে মের মধ্যে নতুন করে পরীক্ষায় বসার জন্য বিজ্ঞপ্তি জারি করতে চলেছে শিক্ষা দপ্তর। তবে তাতে আপত্তি রয়েছে বলে জানান চাকরিহারারা মনে করছেন যে এটা ঠিক নয় বা ওনাদের আপত্তি আছে, যার জন্য ওনারা কিন্তু বাধা দেন। তাদের দাবি বিজ্ঞপ্তি প্রকাশ না করে কিভাবে যোগ্যদের চাকরিতে পুনর্বহাল করা যায় তা দেখুক সরকার। পুনর্বিবেচনা মামলার রায়ের আগে বিজ্ঞপ্তি প্রকাশ না করার দাবি চাকরিহারাদের। বৃন্দাবনের কথায় রিপ্যানেল করে চাকরি নিশ্চিত করা হোক, মানে ওনারা বলছেন যে বৃন্দাবনের কথায় রিপ্যানেল করে চাকরি নিশ্চিত করা হোক। সোমবারের বৈঠকে শিক্ষামন্ত্রী না থাকায় অখুশি চাকরিহারারা। তাদের কথায় শিক্ষামন্ত্রী না থাকায় আমরা আশাহত। সব প্রশ্নের উত্তর ওদের কাছে ছিল না, মানে ওনারা বলছেন যে চাকরিহারারা বলছেন সব প্রশ্নের আমাদের যতগুলো প্রশ্ন আছে সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু ওনাদের কাছে ছিল না, কিছু প্রশ্নের সদুত্তর মেলেনি। এরপরে চাকরিহারারা জানান তাদের আন্দোলনের তাদের যে আন্দোলন আর পশ্চিমবঙ্গের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, এবার কিন্তু দিল্লিতেও আন্দোলন হবে। তাদের কথায় সকলে জানুক আমাদের সঙ্গে কি হয়েছে,
আদালতও আমাদের সঙ্গে সুবিচার করেনি। বলছেন যে আদালত আমাদের সঙ্গে সুবিচার করেননি। বুঝতে পারছেন? মানে এই যে ওনারা চাকরি হারিয়েছেন, ওনাদের মানে অধিকার চলে গেছে, ওনারা নিজেদের সম্মান সব শেষ করে দিয়েছেন। শেষ পর্যন্ত চাকরিহারাদেরকে লাঠি মারা হয়েছে, চাকরিহারাদেরকে লাঠিচার্জ করা হয়েছে, সব কিছু হয়ে গেছে। তারপরেও কিন্তু চাকরি হচ্ছে না, যেখানে বহু আইনজীবী বলছেন যে চাকরি হবে না, চাকরি হচ্ছে না। আর মানে নতুন করে যে বিজ্ঞপ্তি বের হবে সেখানে কিন্তু নতুন করে আবার পরীক্ষা বসতে হবে, পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। যেই সিস্টেমে চাকরি হয় সেই সিস্টেমে আবার নতুন করে হবে। কিন্তু যেই চাকরি চলে গেছে, পুরো প্যানেল বাতিল হয়ে গেছে, যেখানে যোগ্যরা বা অযোগ্যরা রয়েছেন, যোগ্যরা আর চাকরি ফিরে পাবেন না। বহু আইনজীবী বলছেন যেখানে আরও বেশি ভেঙে যাচ্ছেন এই সমস্ত চাকরিহারারা, যার জন্য ওনারা নতুনভাবে বসতে কিন্তু রাজি হচ্ছেন না। তো দেখা যাক আগামীতে কী হচ্ছে। এই নিয়ে তো মানে দারুণ একটা রয়েছে বিতর্ক, তবে দেখা যাক কী হচ্ছে। কিন্তু অবশেষে এখানে বলা হচ্ছে অবশ্যই চাকরিহারাদের আবেদনে সারা রাজ্যের শিক্ষা সচিবের সঙ্গে বৈঠকে আন্দোলনকারীরা, যেখানে বলা হচ্ছে যে সোমবার রাজ্য শিক্ষা দপ্তরের শিক্ষা সচিব সহ অন্যান্য আধিকারিকদের সঙ্গে বৈঠকে বসেছেন। তো প্রতিনিধি দলে রয়েছেন বৃন্দাবন ঘোষ, রাকেশ আলম, চিন্ময় মণ্ডল, অপরাজিতা পান্ডা, হাবিবুল্লাহ, অমিত রঞ্জন ভুইয়া। এই সমস্ত মানে সেই বৈঠকে ছিলেন, যাদের নাম বলা হয়েছে। তবে দেখা যাক আগামীতে কী হচ্ছে, এটা কিন্তু দেখার পালা। যাই হোক, প্রতিবেদন এখানে শেষ করা। অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে দেবেন। নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে পাশে থাকবেন।